তন্ন তন্ন করে খুঁজে আমার বাচ্চাকে কোথাও পেলাম না। আমি কোথায় গেলে আমার বাচ্চাকে পাবো? আমি জানি না, কোথাও জানি না। এই বাচ্চা আশিক নুরি, আশিক নুরি, আশিক নুরি, তুমি তুমি কোথায়? আশিক নুরি, আশিক নুরি, এই বাচ্চা আশিক নুরি, আমার কোথায় একটু বলুন? আমার আশিক নুরি কোথায়? আমার আশিক নুরির জন্য আমার কোথায় আমার বাচ্চা না? কোথা তুমি বলে দাও আমার প্রাণটা। আচ্ছা আশিক নুরি, বাচ্চা আজ তুমিও আমার মতো এই ফকিরের বেশে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। কি অবস্থা করেছি বাচ্চা নন্দা? আজ আপনি আমাকে রাতের অন্ধকারে একা রেখে কেন পালিয়ে আসলেন বলুন? প্রজার সুখের জন্য বেগম তোমায় আমি কাটিয়েছি। প্রজার সুখ? আজ প্রজার সুখের কথা ভাবতে কি আপনার বেগমের সুখের কথা ভাবলেন? তুমি আর কেঁদো না, তুমি আর চোখের পানি ফেলো না। বাচ্চা নন্দা, আবার তুমি হবে না বেগম, আমি থাকবো বাদশাহী। এবার আর আমাদের কষ্ট থাকবে না গো। কেমন করি? কিন্তু তোমায় একটি কাজ করতে হবে। বলুন না বাচ্চা নন্দা। আজ একটি সন্তানের মা হওয়ার জন্য আমি শত শত কাজ করতে পারি। তুমি আমায় কথা দাও, এতদিন যাবৎ বিয়ে হয়েছে, তুমি তোমার স্বামীর কথার অবাধ্য হওনি। চাইবো আজও তুমি তোমার স্বামীর কথার অবাধ্য হবে। না বাচ্চা নন্দা, না, আমি আপনার কথার অবাধ্য কোনোদিন হতে পারিনি, আর আজও হব না। তাহলে যাও, ওই শাহী নদীর তীরে এক খামের ওপর 16 গম্বুজের একটি মসজিদ তৈরি করতে হবে। ওই মসজিদে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করবে, যার ফলে মেহেরবান খোদা দেবে তোমার গর্ভে একটি সন্তান। বাচ্চা নন্দা, আজ ওই শাহানদের কোলে একখানা কেন, আপনি চাইলেই শত শতখানা মসজিদ আপনি তৈরি করতে পারবেন। না বেগম। আর সেই মসজিদে বসে আমি বিটার কামাই করব। না বেগম, ওটা হবে না। তাহলে তাই তোমাকে এই পোশাক করে 5খান গ্রাম ঘুরে, যে হাত দিয়ে তুমি সারা জীবন মানুষকে ভিক্ষা দিয়ে এসেছো, বাচ্চা নন্দা, আজ সেই হাত বাড়িয়ে তোমাকে মানুষের দ্বারে গিয়ে তোমাকে ভিক চাইতে হবে। না বাচ্চা নন্দা, না, এ আপনি কি বলছেন বাচ্চা নন্দা? এ আপনি কি বলছেন? এটা আজ এ হাত দিয়ে আমি ওই রঙের প্রজাগণকে আমি ভিক্ষা দিয়েছি। আজ এ হাত দিয়ে আমি শত শত অন্ন দান করেছি। আজ সেই হাত দিয়ে আমি কেমন করে যাবো এই নগরে নগরে ভিক্ষা করতে? আপনি বলুন না, আমি জানি, বলুন না বাচ্চা নন্দা। আমি জানি বেগম, শুধু আমার জন্য নয়, তোমার জন্য নয়, আজ তোমার আমার মুখের পানে চেয়ে আছে আমার এই রাজ্যের অগণিত প্রজা। তাদের মুখের দিকে চেয়ে তুমি পারবে না এই ভিক্ষাটুকু করতে? পারবো, পারবে? পারবো বাচ্চা নন্দা, তাহলে পারবো। আর দেরি কেন? এবার তোমার হাতে তুলে দিচ্ছি আমি। এতদিন দিয়েছি ভিক্ষা দিবার জন্য, আজকে তোমাকে ভিক্ষা করবার জন্য আমি তোমার হাতে তুলে দিলাম এই ভিক্ষার থালা। বেশ, আপনি বসুন, আমি যাব ওই নগরে নগরে ভিক্ষা করি। আজ ওই ভিক্ষার পয়সা দিয়ে শাহানদের কুলি একখানা মসজিদ আমরা তৈরি করব। ঠিক আছে বেগম, তুমি যাও। ওগো মাগো, ওগো মা বোনেরা, ওগো আমার ভাইরা, আজ তোমরা দয়া করে কিছু ভিক্ষামায় দাও না গো। আজ আমি 7 শহরের বেগম হই, আজ তোমাদের কাছে ভিক্ষা করতে এসেছি। কারণ আজ একটি সন্তানের জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু একটি সন্তান আমি পাইনি। তাই দাও না গো, ওগো ভাইরা, তোমরা কিছু আমায় ভিক্ষা দাও। ও নগরবা সি গো, ও দয়া করে দেবেন ভিক্ষা, কত ভাই
নগরবাসী গো, দয়া করে দেবের ভিক্ষা হতভাগীকে। ওই না দেবে ভিক্ষা করবে ও হাই গো তাই আমি গো, দয়া করে দেবের ভিক্ষা হত ভাইরা, এই হতভাগাকে কিছু ভিক্ষা দিবার, এই হতভাগা বড় বিপদে পড়ে গেছে। হাই গো ভিকার জন্যে ঘুরি রে গো, ও হাই গো তাই বলি আপনাকে, দয়া করে দেবেন ভিক্ষা হতভাগীকে। ওই না কোথায় যাব এই করি গো গো, ও হাই গো তাই বলো আমাকে, দয়া করে দেবের ভিক্ষা হতভাগীকে। ও নগরবাসী গো, দয়া করে দেবের ভিক্ষা হতভাগীকে, দয়া করে দেবের ভিক্ষা হতভাগীকে। বেগম, ভিক্ষা পেয়েছ? আমি পেয়েছি ভিক্ষা। পাবে তো। এই নিন বাচ্চা, আজ এই ভিক্ষা দিয়ে ওই শাহানাদের কুলি আপনি একটা মসজিদ তৈরি করুন, আর সেই মসজিদে বসে আমি বিটার কামাই করব। ঠিক আছে বেগম, তুমি বেশ। এসো, আমি কবুল গোলাপকে ডেকে আমি মসজিদের ব্যবস্থা করছি। কোথায় কবুল গোলাপ?